নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা এবং এই উজ্জ্বলা যোজনার আওতায় এসেছে দেশের বহু নাগরিক। তারই মধ্যে এই উজ্জ্বলা যোজনার সাফল্য ঠিক কতটা দাঁড়িয়েছে 2025 সালের আগ পর্যন্ত, সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষা এবং নীতি আয়োগের পক্ষ থেকে সেই সমীক্ষা শুরু হয়ে গেছে এবং এই সমীক্ষার উপরে আগামী দিনে নির্ভর করতে পারে উজ্জ্বলা যোজনার ভবিষ্যৎ। বাজেটের আগে উজ্জ্বলা যোজনা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, প্রকৃতপক্ষে যেরকম গরিব মানুষ তারাই কি শুধু উজ্জ্বলা যোজনা পাচ্ছে নাকি তার পাশাপাশি যারা তোমার উচ্চবিত্ত বা যারা মধ্যবিত্তরা রয়েছে তারা বিভিন্ন রকমের নথি জাল করে এই উজ্জ্বলা যোজনার সুবিধা নিচ্ছে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠতে শুরু করেছে। আর এই প্রশ্ন ওঠার পরপরই কিন্তু যেটা দেখা দিয়েছে তা হচ্ছে তোমার উজ্জ্বলা যোজনাকে কেন্দ্র করে এবার সমীক্ষা বা বলতে পারবো যে নীতি আয়োগ এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট সক্রিয় রয়েছে, কারণ সামনেই রয়েছে তোমার বাজেট। যেহেতু তোমার সংসদে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, আর এই বাজেটের আগে গোটা দেশের কোথায় কি বিভিন্ন সরকারি যে স্কিম গুলো রয়েছে সেই স্কিমের সুবিধা কিভাবে পাচ্ছেন দেশবাসী, বা কোন স্কিমের সুবিধা কিভাবে দেওয়া হচ্ছে, কোথায় কোন ক্ষেত্রে কোন অর্থ ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এবারের বাজেটের অর্থাৎ 2025-26 বছরের অর্থ বর্ষে সবটার কিন্তু হিসাব রাখতে চলেছে এই মুহূর্তে নীতি আয়োগ। দেখো, নীতিমাতে বলা নাকি এটাও বলে রাখি রাখবো দিয়ে রাজ্যেও কিন্তু ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয় শুরু হয়ে গেছে যাবতীয় তোমার বিবেচনা, যার জন্য নীতি আয়োগের একটি বিশেষ টিম কিন্তু রাজ্যের বুকেও আসতে চলেছে কয়েকটা দিন পর, অর্থাৎ 29 তারিখে এই বিশেষ বৈঠক হবে রাজ্যের বুকেও 3 দিন ব্যাপী। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এবার যেটা কথা এই যে তোমার উজ্জ্বলা যোজনা সেই উজ্জ্বলা যোজনাকে কেন্দ্র করে করে রাখতে পারছে, দেওয়া হচ্ছে সবদিন করা হচ্ছে, কিন্তু তারপরেও কি তোমার সাধারণ মানুষজন যারা প্রকৃতপক্ষে উজ্জ্বলা যোজনা দেওয়ার জন্য তোমার যারা অবৈধ তারা কি আদৌ এই গ্যাস নিতে পারছে, সেটা কিন্তু এখন বড় একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে। সেই জায়গায় তোমার উজ্জ্বলা যোজনার গ্যাসের সিলিন্ডার কেনার ক্ষমতা না থাকায় দেশের কোন রাজ্যের গ্রাহকরা সংযোগ ছেড়ে দিচ্ছে অথবা সিলিন্ডার না কেনার প্রবণতা সব থেকে বেশি। এই নিয়ে যখন বেশ কিছুদিন ধরে প্রশ্ন উঠছে বা শোরগোল শুরু হয়ে গেছে, বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছে উজ্জ্বলা যোজনা সেই প্রচার এর বাইরে আর কোনো কিছুই নয়। ঠিক সেই সময় তোমার এই অভিযোগ কতটা সত্যি, যদি সত্যি হয় তাহলে কি করা উচিত, নতুন করে প্রতিহত দেখতে চাইছে এই মুহূর্তে নীতি আয়োগ। এই নীতি আয়োগের পক্ষ থেকে চেয়ারম্যান যিনি রয়েছেন পানাগড়িয়া, সেই পানাগড়িয়ার নেতৃত্বে কিন্তু এই বিশেষ তোমার এই চেকিং গুলো হবে এবং সেক্ষেত্রে তোমার 17 ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে কি যারা বা যাদের প্রস্তাব আবেদন গ্রহণযোগ্য হবে, যারা তোমার ইতিমধ্যে নীতি আয়োগের ডেভেলপমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিস বিভিন্ন পরামর্শদাতা সংস্থার কাছে আবেদন পত্র চেয়েছে, সেই আবেদন এবং 17 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এবং তারপরে তোমার প্রশ্ন উঠছে যে হঠাৎ উজ্জ্বলা যোজনা এবং নীতি আয়োগের এই সক্রিয়তা, সেটা কেন? রাজনৈতিক মহল যেটা অনুমান করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখন ইতিমধ্যে বিভিন্ন তথ্যকে প্রতিষ্ঠিত করতে এক প্রকার উদ্যোগী হয়েছে। যেহেতু তোমার দেখো তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তারই মধ্যে জানিয়ে রাখছি যে উজ্জ্বলা যোজনার আওতায় দেশের গরিব অংশের মানুষদের জন্য বা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন তাদের মা বোনেদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চালু করেছিল উজ্জ্বলা যোজনা, কিন্তু সেই সমীক্ষার এবং এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে উজ্জ্বলা যোজনার সমীক্ষা নিয়ে। সুপ্রীতি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সুপ্রীতি, যেমনটা বলছিলে, দেখো এক্ষেত্রে প্রধানমন্ত্রী চাইছেন যে ভারতবর্ষকে আরো একবার গোটা বিশ্বের কাছে একেবারে তোমার বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করা এবং ভারতবর্ষকে একেবারে অন্যতম মাত্রা দেওয়া। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এবারে যথেষ্ট সক্রিয় রয়েছে তোমার নীতি আয়োগ। তাই নীতি আয়োগ জানতে চাইছে যে উজ্জ্বলা যোজনার সংযোগ পদ্ধতি বাবদ দায় বরাদ্দ কত রয়েছে, উপভোক্তার সংখ্যা কত রয়েছে, এই প্রকল্পের সাফল্য সঠিকভাবে হচ্ছে কিনা, সেটা কিন্তু সবটাই দেখা যাবে। না হলে আগামী দিনে সংসদে যাতে কোনোভাবে বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলতে না পারে, আর যদি প্রশ্ন তুলেও তার পাল্টা জবাব যাতে তোমার সরকার পক্ষ দিতে পারে, সেই জন্যই তোমার এই উজ্জ্বলা যোজনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল একটি বিশেষ তোমার খতিয়ে দেখা বা বিশেষ তোমার মনিটরিং, যেটা তোমার সম্পূর্ণ কিন্তু নীতি আয়োগ করছে বা করতে চলেছে। এবং 17 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত রিপোর্ট নীতি আয়োগ
কাছে জমা দিতে বলা হয়েছে। যারা যারা যে রাজ্যে এই গ্যাস ব্যবহার করা হচ্ছে উজ্জ্বলা যোজনা, সেক্ষেত্রে কত শতাংশ মানুষ ব্যবহার করছেন, সেক্ষেত্রে কারা এই গ্যাসের সঠিকভাবে সুবিধা পাচ্ছেন, প্রত্যেকটাই কিন্তু জমা দিতে বলা হচ্ছে আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে। তারপরে একটা হিসেব পরিষ্কার হয়ে যাবে এবং তারপরেই তোমার সংসদের এই অধিবেশনে নীতি আয়োগের যে এই বিশেষ তথ্য পেশ করা হবে, বিরোধীদের পাল্টা জবাব দিতে এই লক্ষ্যই কিন্তু এখন রয়েছে মোদী সরকারের। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি। অর্থাৎ সামনেই রয়েছে বাজেট 2025-এর এবং সেই বাজেটকে কেন্দ্র করে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। তাদের মধ্যে এই উজ্জ্বলা যোজনার আওতায় কারা কারা এসেছে এবং তারা আদৌ যোগ্য কিনা সেই নিয়ে রীতিমধ্যে শুরু হয়ে গেছে সমীক্ষা। এমনটাই কার্যত জানিয়েছে আমাদের প্রতিনিধি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।